এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আগের ভিডিওটাই তোমরা দেখেছো যে আমরা উটি থেকে কুন্নুর এসেছিলাম, আর আজকে আমাদের উটিতে আর কুন্নুরে দুটোতেই লাস্ট দিন। তো আগের ভিডিওতেই তোমরা দেখেছিলে যে আমরা চা বাগান গিয়েছিলাম। তো তোমরা এই ভিডিওতে দেখবে যে চা বাগানের পর আমরা আর কোথায় কোথায় যাচ্ছি। আমরা এখন চা বাগান থেকে বেরিয়ে গেছি, আর ওই যে নিচে থেকে দেখিয়েছিলাম ওই কুয়াশা ভরা পাহাড়টা, সেই পাহাড়ের ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি। রাস্তাটা এত সুন্দর লাগছিল আর যা ঠান্ডা ছিল রাস্তাটা, কিন্তু তাই বলে কিন্তু বিশাল একদম কনকনে ঠান্ডা লাগছিল না, বাট ঠান্ডা লাগছিল আর যা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। কিন্তু এইদিকে রাস্তাগুলো যা দেখলাম, মানে বাকি আগে দুদিন যা রাস্তা দেখেছি উটি, সেই রাস্তার তুলনায় এই রাস্তাটা অনেক ছোট রাস্তা। তো আমরা এখন যাচ্ছি, একটা স্ট্রবেরি ফার্ম আছে এখানে কুন্নুরে, সেখানে চলে এসেছি। আর এই জায়গাটা খুবই সুন্দর। এখানে যে স্ট্রবেরি ফার্মটা আছে, সেই স্ট্রবেরি শুধু চাষ করাই হয় না, স্ট্রবেরি থেকে এখানে ওয়াইনও বানানো হয়। তাছাড়াও আরো স্কিন কেয়ার, লিপ বাম এইসবও বানানো হয়, ক্যান্ডিজ আর এসব কিছু তো বানানো হয়। कंटिन्यूस फूड देते हैं। टेम्परेचर देखिए तो 17 into 22, डायरेक्ट सनलाइट नहीं करना, राइट नहीं करना, इसके लिए सीधरती हुई शीटें है। प्लांटिंग के लिए कितने टेम्परेचर चाहिए वो टेम्परेचर मेंटेन करके देंगे। ऐसा 8 फॉर्म नीलगिरी सराय में अभी 4 स्ट्रॉबेरी फॉर्म में 4 अवाकाडो पीच। স্কিন কেয়ার আইটেমগুলো ট্রাই করার জন্য অনেক রকম স্যাম্পল ওরা দিয়েছিল, কিন্তু আমি একটাও ট্রাই করিনি। কিন্তু এখানে যে ওয়াইনগুলো দিয়েছিল ট্রাই করার জন্য স্যাম্পল হিসাবে, সেগুলো দু একটা ট্রাই করে দেখলাম, বেশ ঠিকঠাকই লাগছে। বাই দ্য ওয়ে, এগুলো নাকি নন অ্যালকোহলিক ওয়াইন। কেমন এটা 1 ইয়ার जितना फर्मेंटेशन ओल्ड होता उतना भी हेल्थ बेनिफिट अच्छा है। ওখান থেকে বেরিয়েই আমরা অন্য স্পটে যাচ্ছিলামই, কিন্তু রাস্তাতে এই সিনটা দেখে দাঁড়াতে বাধ্য হলাম। মানে এত সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল সামনে যেন মেঘ নেমে এসেছে, পুরো সাদা হয়ে আছে একদম। আর সামনে ওই পাহাড়ের ওখান থেকে একটা ঝর্ণাও দেখা যাচ্ছিল, একটা ছোট্ট করে ঝর্ণা আছে। আর পাহাড়ের উঁচুতে ওখানে কিছু একটা ছিল যেটা আমরা দেখতে পাচ্ছিলাম না এত দূর থেকে। তো এখানে কয়েকটা ছবি টবি তুলে আমরা বেরিয়ে পড়েছি আবার। আর কিছু দূর যাওয়ার পরে দেখছি রাস্তায় কাজ হচ্ছে। এই রাস্তা থেকে সকালবেলায় এই যে সৌন্দর্যটা দেখা যাচ্ছে, এটা না আমার ফোন জাস্টিফাই করতে পেরেছে, না আমার ভাষা জাস্টিফাই করতে পারবে। এটা শুধু ফিল করার মতন ছিল। আমরা এখন এসেছি ডলফিনস নোজ ভিউ পয়েন্ট দেখতে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আজকে সেখানে কাজ চলছে, তো টুরিস্টদের যাওয়া বন্ধ। তো একজন ওখানে হেঁটে ভিতরে যাচ্ছে, আমরাও ট্রাই করলাম, কিন্তু ওখানে যারা কাজ করছিলেন তারা আমাদেরকে বারণ করে দিলেন যে যাওয়া যাবেই না একদম। কিন্তু তারপরে দেখলাম আরো কয়েকজন ছিল, তারা বেরিয়ে আসছে, জানি না কি ব্যাপার। ওখানে তো ঢুকতে পেলাম না, কিন্তু সামনে একটা দোকান ছিল যেখানে এরকম এত ধরনের মশলা বিক্রি করছিল। কিছু কিছু মশলা ছিল সেগুলো তো আমি নামই জানি না। আর এই যে গোল গোল এগুলো ছিল, এগুলো সাবান, ওরা ন্যাচারাল হার্ব থেকে তৈরি করে। এখানে কিছু কিছু মশলা ছিল যেমন মুলেঠি, রিঠা, এই টাইপের জিনিসগুলো, এগুলো আমি তো কোনোদিন চোখে দেখিনি। দোকানদারকে জিজ্ঞাসা করছিলাম যে এটা কি ওটা কি, তারপরে জানতে পারলাম যে এটাকে ওই জিনিসটা বলে। কিন্তু এখন যদি আবার দেখি হয়তো আমি চিনতে পারবো না, ব্রেনোলিয়া খেতে হবে। যাই হোক, চলো বেরোয় এখান থেকে, আবার অন্য স্পটগুলো দেখি। এখন আমরা যেখানে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে ল্যাম্পস রক। এটাও বেসিক্যালি একটা ভিউ পয়েন্ট, আর এখানে কয়েকটা সিনেমা শুটিং হয়েছিল। তো আমরা গাইড নেবো না করছিলাম, কিন্তু আমরা গাইড নিয়েছি। আর এই যে ইনি হলেন আমাদের গাইড, ইনি আমাদেরকে বোঝাচ্ছেন যে এখানে এই সিনেমা শুটিং হয়েছিল, ওখানে ওই সিনেমার শুটিং হয়েছিল। তো শোনো তোমরা। आपका नो एंट्री फिल्म दिखा ना, हाँ तो तीनों नीचे लाकड़ी जाती है। हाँ यहाँ पर वो सीन इधर ही है। अच्छा,
जो सामने पहाड़ है ना, पहाड़ के साइड दिखे ना, वो तो सर्फिंग लेडी व्यू। पहाड़ देखो। अगर कोई फिर से कोई मूवी की शूटिंग हो तो ये खोल दिया जाएगा। नहीं नहीं, फिर ये तो फोर हेड है, ये नोस है, ये तो लिप्स है, इधर फेस, इधर गर्दन, इधर सेम बॉडी, इधर बाल। ऐसा पहाड़ है, ये पहाड़ है ना, पहाड़ के पीछे तो केरला बॉर्डर। अच्छा, इसके पीछे क्या है? ये तो तमिलनाडु, ये तो बकासुका पहाड़ है। 2021 সালের ডিসেম্বর মাসে যে ইন্ডিয়ান ডিফেন্স স্টাফের চিফ ছিলেন বিপিন রাওয়াত, ওনার সাথে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই হেলিকপ্টারটা নাকি এই জায়গাটায় এসে পড়েছিল। वो आके सारा सिंह सारा देखा, उसका नाम लैम, उसका नाम पर लैम सरा का रखा। यहाँ से देखना हो तो वो तो मेटेपालयम सिटी, तो कौन सा सिटी? मेटेपालयम मतलब ओह, यहाँ से 80 किलोमीटर जाना, यहाँ पर देखना इधर सीधे जाने जाते हो तो ट्रेन का नहीं है। हाँ उसे तो एक सीन हुआ था, दिल से फिल्म दिखा, हाँ। चाहिए वहाँ से हुआ, उसका नीचे से बस का रास्ता। ये जंगल सारा वीरपन पहले रहता था, ও আচ্ছা, বীরপ্পন रहता था। ज़्यादा जानती है कर्नाटक बॉर्डर, अच्छा, इसका पीछे केरला। अगर नीचे फेंकता वो से इधर ही है, अच्छा जो जिगर फिल्म यहाँ पर गाना से नहीं था। अच्छा। ये तो जिगर फिल्म इधर। राज मूवी ऊटी में, तो ऊटी में वो लोग बोल रहे थे कुन्नूर में नहीं नहीं, वो तो ओटी पे है। কটা সিনেমার নাম বলে দিয়ে দুশো টাকা চলে গেল। সিরিয়াসলি যদি এটা মানে এদের কন্নড় বা তামিল ল্যাঙ্গুয়েজ যদি না হতো তাহলে সিরিয়াসলি বাংলাতে হলে যে কেউ পাশ থেকে বলে শুনে নিতাম। হ্যাঁ, মানে আমি নিচ্ছিলাম না, আবার তারপর দেখলাম যে কিছুই জানি না, কোথায় কি গিয়ে শুধু পিকচারই নেওয়া হবে। সেলফি পয়েন্ট আছে পুরো, বাস আর কিচ্ছু নাই। কত যুগ আগেকার বানানো সিঁড়ি, পুরো সব ক্ষয়ে হয়ে গেছে। ল্যাম্পস রকের সব থেকে উঁচু যে জায়গাটা আছে সেখান থেকে এই রকম ভিউ আসে। চলো এবার এখান থেকে বেরোই, খুব খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ কিছু খাইনি, লাঞ্চ করতে হবে। তো আমরা এখন ওখান থেকে বেশ কিছুটা দূরে একটা রেস্টুরেন্ট পেয়েছি, সেখানে এসেছি লাঞ্চ করার জন্য। আর রেস্টুরেন্টের বাইরে কত ধরনের গাছ লাগানো আছে দেখো, আমি তো দেখেই পুরো পাগল হয়ে গেছিলাম যে এত সুন্দর সুন্দর নতুন নতুন ধরনের গাছ ফুল আমি কোনোদিন দেখিনি। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে আর আমরা এখন এসেছি এখানে একটা বোটানিক্যাল গার্ডেন টাইপের পার্ক আছে, সেখানে কিছুক্ষণ টাইম পাস করার জন্য, কারণ আমাদের বাসের টাইম হতে অনেকটা টাইম আছে এখন, তো সেই জন্য আমরা এদিক ওদিক ঘুরে আর একটু টাইম পাস করার চেষ্টা করছিলাম। তো সেই জন্য আমরা এখন এই পার্কটায় এসেছি। আর এসে এখানে আমি এই ফুল গাছটা দেখতে পেয়েছি ফার্স্টে। এই ফুল গাছটাই আমি কয়েক মাস আগে কিনেছিলাম, কিন্তু তারপরে আমি তারপরে হায়দ্রাবাদ থেকে এখানে ওয়েস্ট বেঙ্গলে চলে আসি, আর সেইটাই হয়েছে গাছটার জন্য ক্ষতিকর। তো আমি ফেরত গিয়ে দেখি গাছটা আর বেঁচে নেই। এই গাছটা আছে আমাদের বাড়িতে, কিন্তু ফুল হয়, এই গাছটার বেশি খেয়াল রাখা হচ্ছে না, সেই জন্য। এটা কত বড় হয়েছে, কত কুড়ি এসছে। এগুলো রুদ্রাক্ষ? হ্যাঁ, এটা রুদ্রাক্ষ গাছ। এই যে ছোট ছোট ধরে আছে, এগুলো রুদ্রাক্ষ। এই যে ওইখানে লেখা আছে রুদ্রাক্ষ ট্রি। আমার ফোন জুম নিচ্ছে। 94 সালে লাগানো হয়েছিল। বিউটির জন্য, কার জন্য? হ্যাঁ, কার জন্য? হ্যাঁ, আমি এইটুকু দেখে ভাবছিলাম যে গাছটা হয়তো এত বড় হয়েছে, কিন্তু এই যে এই জিনিসটা হলো সেই ফার্ন গাছ। এটা ওর স্টেম। এগুলো হলো নর্মাল ফার্ন, এটা এক্সট্রা হয়ে গেছে একটু,
কিন্তু এগুলো হলো নর্মাল ফার্ম, আর এইগুলো হলো জায়েন্ট। মানে সিরিয়াসলি এটা দেখে আমার সত্যি মনে হচ্ছে যে কোনো একটা হয়তো সেই হলিউডের সিনেমাতে দেখায় কোনো একটা নিউক্লিয়ার কিছু একটা পড়ে, কিছু দিয়ে রেডিয়েশনের জন্য আলাদা রকমের হয়ে যায়, সেম ওরকমই লাগছে এগুলো, এত বড়। এগুলো শুকিয়ে গিয়েছে। ভালো লাগছে গাছটা বেশ। ও ভাই সাহাব, কি এটা? এটা ওইখানে যে গাছটা দেখলা হ্যাঁ ক্যামেলিয়া ফুলের গাছ, হ্যাঁ। এটা তারই বড় ভার্সন, ও, এত বড়, এটা সাদা। এরপরে আর আমি সেরকম কোনো ভিডিও করিনি, কারণ আমার ফোনে বেশি চার্জ ছিল না আর আমি রিস্ক নিতে চাই। একদম বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম, আর বাস স্ট্যান্ডের সামনেই একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে রাতে ডিনার ফিনার করেছি। রেস্টুরেন্টে প্রথমে আমাদেরকে কোনো একটা রুট ভেজানো গরম জল দেওয়া হয়েছিল ড্রিঙ্ক হিসেবে, আর ডিনারে আমি খেয়েছিলাম একটা স্যুপ, যেটা আমার খুবই বাজে লেগেছিল, মানে তোমরা দেখেও হয়তো আন্দাজ করতে পারছো। তো যাই হোক, ওটাই অল্প অর্ধেক খেয়ে আমি বাসে উঠে গেছিলাম। আর হ্যাঁ, এই বাসে কিন্তু আমাদেরকে টিফিন দেওয়া হয়েছিল। সো এই ছিল আমাদের পুরো উটি কুন্নুর ট্রিপ, আর এই ট্রিপটা আমরা ভালো এনজয় করেছি। আর এই ভিডিওগুলো দেখে তোমরা কতটা এনজয় করেছো আমাকে কমেন্টে জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর আগের ভিডিওগুলো আমার চ্যানেলে সবগুলোই দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আর ভিডিওগুলো যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। ততদিনকার জন্য টাটা, বাই বাই, সি ইউ, সায়োনারা।